নমস্কার, আমি ডাক্তার soroj কুমার পণ্ডিত। আপনাকে স্বাগত দ্য হোমিও ওয়ার্ল্ডে। দ্য হোমিও ওয়ার্ল্ড আমার ইউটিউব চ্যানেল। আজকে যে টপিকটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে আগের যে দুটো ভিডিও দিয়েছিলাম নার্ভ প্রবলেম সম্বন্ধে, সেখানে কিছু খাবার দাবার নিয়ে বলেছিলাম এবং কিছু সিমটম নিয়ে বলেছিলাম। আজকে যেমন কিনা বলেছিলাম আমি যে এরপরের ভিডিওটায় আমি মেডিসিন সম্পর্কে বলবো, তো সেভাবে আজকে কিছু মেডিসিন নিয়ে আলোচনা করব। যেমন কিনা থাম্বনেইলে আপনি দেখেছেন যে এই মেডিসিনই আপনি সেরে যেতে পারেন। হ্যাঁ, অবশ্যই এই মেডিসিনগুলোতেই আপনি সেরে যেতে পারেন। তবে যেমন অন্যান্য ইউটিউব ভিডিওতে আমি দেখেছি বা আপনারাও দেখে হবেন যে এই একটা মেডিসিনেই আপনি সেরে যাবেন, এমন কিন্তু হোমিওপ্যাথিতে কোথাও কোনো দিব্যি দেওয়া নেই যে ওই একটা মেডিসিন খেয়ে নেবার আপনার যে কোনো মেডিসিন অর্থাৎ যে কোনো রোগ হোক না কেন নার্ভের আপনি সেরে যাবেন ওই একই মেডিসিনে, এমন কিন্তু কখনোই হয় না। আপনারা এই ভুল পথে যাবেন না, অযথায় হোমিওপ্যাথি ওষুধ খাবেন না। সম্ভবত আপনি যত ডাক্তারের পরামর্শ ওষুধ খেতে পারবেন ততই ভালো, কারণ নার্ভ আপনি আগের সিমটমগুলো আমার দেখেছেন ভিডিওগুলো, যে নার্ভ সমস্তটাই কাজ করে নার্ভের মাধ্যমে আমাদের শরীরে ম্যাক্সিমাম। তা সেখানে যদি উল্টোপাল্টা আপনি মেডিসিন খেয়ে নেন তা আপনার ক্ষতি ছাড়া লাভ কখনোই হবে না। সেই জন্য কারো পরামর্শ নেওয়ার দরকার নেই, আপনি নিয়ারেস্ট কোনো ভালো হোমিওপ্যাথি ডাক্তারের সাথে সম্পর্ক করে মেডিসিন খেতে পারেন। আজকে যে টপিকটা নিয়েছি সেটা শুধুমাত্র মেডিসিন নিয়ে বলবো এবং জাস্ট আলোচনা পারপাস আপনাদেরকে বলেছি। আপনারা নিজে থেকে কোনো মেডিসিন নেবেন না, বা নিলেও যেভাবে আমি বলবো সেভাবে নেবেন, কখনোই আপনার ক্ষতি হবে না, লাভ হোক বা না হোক। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ, আর যারা অনেক দিন ধরে আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আর কি করবেন, ভিডিও চলাকালীন যদি মনে হয় যে না ভিডিওটা একটু হলেও কাজে লেগেছে তো অবশ্যই একটা লাইক দেবেন, এবং যদি খুব ভালো মনে হয় এবং পরবর্তী ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেন, এবং তার সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে অলে প্রেস করে দেন, তবে কিনা যখনই আমি ভিডিও দেবো আপনি সাথে সাথেই পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। দেখুন, আজকে বিস্তারিত আমি কিছুই বলবো না, কি নার্ভের কি প্রবলেম হয়, কি খেতে হবে না খেতে হবে, ওগুলো এই উপরে যে যাবে সেখানে আপনি দেখে নিন, ভিডিওগুলো দেওয়া থাকবে বা এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে বা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকে শুধুমাত্র কয়েকটা মেডিসিন নিয়ে আলোচনা করব, এবং সেটা দুটো পার্টে ভাগ করবো, একটা এমার্জেন্সি পারপাস, একটা ক্রনিক পারপাস। তো আজকে ক্রনিক পারপাসটা নিয়ে বলে নিচ্ছি। সেটা হচ্ছে প্রথম যে মেডিসিনটা কথা বলবো সেটা হচ্ছে দেখবেন, এই যে আগের ভিডিওতে বলেছিলাম যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অর্থাৎ এই ব্রেন থেকে মেরুদণ্ডের মধ্যে দিয়ে যে নার্ভগুলো নেমে এসছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তার যদি দুর্বল হয়ে যায় আপনার, সেখানে তাকে যদি স্ট্রং করতে হয় তাহলে এই মেডিসিনটা আপনার ক্ষেত্রে খুব ভালো হবে। এবং এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সাথে আমাদের যে এই যে মাসেলসগুলো আছে, অর্থাৎ মাসেলস কাজ তখনই করবে যখন নার্ভ আবার স্ট্রং থাকবে, তবেই মাসেলসগুলো কাজ করতে খুঁজবে, নইলে কাজ করতে খুঁজবে না। এই যে দুজনের মধ্যে যে কম্বাইন আছে, অর্থাৎ নার্ভাস সিস্টেম এবং এই মাসেল সিস্টেম যেটা রয়েছে, দুটোকে এক জায়গায় একত্রিত কাজ করানোর জন্য যে মেডিসিনটা দরকার হয়, সেটা যদি দুর্বল হয়ে যায় তো এই মেডিসিনটা আপনার জন্য, এবং এটা খেলে পরে খুব তাড়াতাড়ি আপনি উন্নতি লাভ করতে পারবেন। সেটা হচ্ছে আর্জেন্টাম নাইটিকাম। শুধু এই সিমটমটা দেখেই মেডিসিন খাবেন না, তার সাথে আপনাকে একটু দেখতে হবে সেই মেডিসিন তার জন্যই হবে এই মেডিসিনটা যে পেশেন্টটা মনে হবে যে সব সময় যদির ওপরে ও নির্ভর করে, অর্থাৎ তাই তো যদি আমি রাস্তার সাইডে হাঁটি আর দালানটা মাথায় পড়ে যায়, তাই তো ট্রেনে বাসে যাব যদি পায়খানা পেশাব লেগে যায়, তাই তো যদি এই হয়ে যায়, যদি ওই হয়ে যাক, অর্থাৎ এই যদির মধ্যে যদি সে থাকে তাহলে এই মেডিসিনটা আপনার জন্য হবে। দেখবেন অনেক পেশেন্ট আছে যারা বাইরে ট্রেনে বাসে যাওয়ার আগেই বারবার পায়খানা পেশাব যেতে খুঁজে, এবং হয়ও এরকম ধরনের থাকে, এবং মিষ্টি খাওয়া তার প্রবণতা থাকবে, এবং মিষ্টি খেলে অ্যাসিডিটি হয়ে যায়। যদি এরকম তার প্রবণতা থাকে এবং এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দুর্বলতার সাথে মাসেলস উইকনেস থাকে, তাহলে আর্জেন্টাম নাইটিকাম মেডিসিনটা আপনার জন্য হতে পারে। তবে 200 পাওয়ারে খাবেন, খাবার নিয়মটা আমি বলে দিচ্ছি। 2 নম্বর যে মেডিসিনটার কথা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে স্নায়ু দুর্বলতা আমরা বলছি, স্নায়ু দুর্বলতার বা নার্ভ দুর্বলতার জন্য গ্রেট মেডিসিন যদি কিছু হয়ে থাকে, অর্থাৎ 1-2 নম্বর যে মেডিসিনগুলো তার মধ্যে থেকে একটা, সেটা হচ্ছে কস্টিকাম। এর সিমটম কি হবে, এই যে বলছি না আমরা নার্ভ উইকনেস, সে নার্ভ উইকনেসের সাথে যত রকমের সম্পর্ক রয়েছে নার্ভ ড্যামেজ হওয়ার বা নার্ভ ক্ষতিগ্রস্ত হলে যে সিমটমগুলো থাকে সবগুলোই এই মেডিসিনটা মোটামুটি কভার করে নেয়। তার সাথে যদি আপনি দেখেন যে না আপনার মাসেলসগুলো দুর্বল হচ্ছে, অর্থাৎ অসাড় হচ্ছে, অবশ হচ্ছে, ক্ষমতা পাচ্ছেন না, এরকম যদি একটা ব্যাপার থাকে। দ্বিতীয়ত, পেশাব যদি আপনি ধরে রাখতে না পারেন, অর্থাৎ একটু যদি দেরি হয়ে যায় তাহলে কাপড় চোপড়ে হয়ে যাবে, বা হাঁচি কাশি হলেও 2-1 ফোঁটা পেশাব হয়ে যায়, যদি এই সিমটমগুলো থাকে, আর যদি প্যারালাইটিক সিমটমের মতো হতে পারে, অর্থাৎ মনে হচ্ছে যেন অবশ হয়ে গেলো, কাজ করছে না, তুলতে পারছে না, যে কোনো পা হাত পা যে কোনো একটা অঙ্গ এরকম যদি হয়,
তাহলে আপনি কস্টিকাম 200 দিয়ে আরম্ভ করতে পারেন। মার্ভেলাস মেডিসিন, খুব ভালো কাজে দেয়। 3 নম্বর যে মেডিসিনটা কথা বলবো, এই যে দেখেন না নার্ভ, যেমন সিমটমটা আগে ভিডিওতে বলেছিলাম যে নার্ভ যদি আপনার দুর্বল হয়, সেন্সরি নার্ভ বিশেষ করে বা মোটর নার্ভ যেটা রয়েছে, 3টে নার্ভের কথা বলেছিলাম ওখানে। তো এখানে যদি দুর্বল হয় অনেক সময় কী হয়, অ্যাংসিয়াস হয়ে যায়, অর্থাৎ উদ্বিগ্ন হয়ে যান, রেস্টলেস হয়ে যান, অর্থাৎ অস্থির হয়ে যান। এবং যদি আপনাকে এক্সহস্টেড মনে হয়, অর্থাৎ সবসময় যেন একটা ক্লান্তি বোধ, আপনি অনেক কিছু করেও শরীরে ফুর্তি পাচ্ছেন না, একটা ঝিমুনি ভাব আপনার মধ্যে রয়েছে, তাহলে এই মেডিসিনটা আপনার জন্যই। এবং দেখবেন এই যাদের অ্যাংসিয়াস ভাব থাকে, রেস্টলেস ভাব থাকে, এক্সহস্টেড থাকে, অর্থাৎ ক্লান্তিবোধ সবসময় থাকে, টেনশন থাকে, তাদের না হঠাৎ করে প্যানিক অ্যাটাক হতে পারে। দেখবেন প্যানিক অ্যাটাকের অনেক মেডিসিন আছে, এখানে যাবে দেখে নিন। প্যানিক অ্যাটাক হতে পারে বা অ্যাস্থামার সিমটম চলে আসতে পারে, তাদের জন্য এই মেডিসিনটা খুব ভালো। সেটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম। অস্থিরতা খুব বেশি কাজ করে এই মেডিসিনটাতে, কিন্তু তার সাথে দেখবেন এই মেডিসিনটা একটু খুঁতখুঁতে ভাব, অর্থাৎ বাড়িতে যদি এই ধরনের কোনো পেশেন্ট থাকে তাহলে আপনার কিন্তু অবস্থা খুব খারাপ করে দেয়। আর্সেনিক অ্যালবাম সম্বন্ধে যদি গোটায় জানতে হয় তাহলে এখানে যাবে, আপনারা দেখে নিন। মানে অর্থাৎ খুঁতখুঁতে, অর্থাৎ নিট অ্যান্ড ক্লিন থাকবে পেশেন্ট, অর্থাৎ যে জিনিসটা যেখানে থাকা দরকার সেটা সেখানে না থাকলে তার মাথা গরম হয়ে যায় এবং বাড়িকে একদম তুলকালাম করে তোলে, যে গামছাটা এখানে কেন থাকলো, ওই জায়গায় কেন থাকলো না, এরকম একটা ব্যাপার থাকে। যদি এরকম হয় তাহলে আপনি এই মেডিসিনটা খেতে পারেন। তার সাথে আপনি চিলি পেশেন্ট হবেন, অর্থাৎ ঠান্ডা আপনি বরদাস্ত করতে পারবেন না। এই জিনিসগুলো যদি মনে রাখেন এবং নার্ভের যে প্রবলেমে হোক, গরম সেকে যদি আরাম হয় জ্বালাযুক্ত ব্যথাতে, তাহলে আপনি কিন্তু আর্সেনিক অ্যালবামটা নিতে পারেন। সেই 200 পোটেন্সি নেবেন, ক্রনিক ক্ষেত্রে তো কম পাওয়ারে খাওয়া না খাওয়াই ভালো। শেষ যে মেডিসিনটা কথা বলবো সেটা হচ্ছে যে এই মেডিসিনটা না খেলেই নয়, অর্থাৎ যদি না খান এই মেডিসিনটা খেলে কি হবে, যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটা রয়েছে সেটাকে এতটাই বুস্ট করে দেয়, এতটাই এনার্জেটিক করে দেয় যে এই মেডিসিনটা চলাকালীন যদি কোনো প্রবলেম হয়েও থাকে তাহলে এই মেডিসিনটা যদি আপনি নিয়ে নেন তাহলে কি না ভালোভাবে আপনি যে কোনো কর্ম বা কাজ করতে পারবেন উইদাউট কোনো টেনশন ছাড়াই। এমনিতে দেখেন না কোনো কাজ করতে গেলে মনে হয় যেন কত টেনশনে ভুগছি, কি হবে কি না হবে, একটা ব্যতিব্যস্ত ভাব থাকে, একটা ভয় থাকে মনে। এই মেডিসিনটা যদি আপনি খান সেই ভয়টা কাটিয়ে অর্থাৎ ভালোভাবে সুস্থভাবে কোনো জিনিস চিন্তা করতে পারবেন, কোনো জিনিস কাজ করতে পারবেন উইদাউট টেনশন ছাড়াই। শুধু এই সিমটমটা নিলেই হবে না, তার সাথে পেশেন্টের মধ্যে একটু রিচ খাবারের টেন্ডেন্সি বেশি থাকবে, অর্থাৎ তেল মশলা ঝাল এইগুলো একটু বেশি খেতে ইচ্ছা করবে। আর কি হবে, পেশেন্টটাকে দেখবেন যদি একটু দেখেন তাহলে জল পিপাসা একদমই থাকবে না। এই এত গ্রীষ্মের যদি থাকে গ্রীষ্মকালও সে বলবে 2-1 গ্লাসে আমার মোটামুটি হয়ে যায়, ডাক্তারবাবু আমার জল না খেলেও চলে, এরকম একটা ব্যাপার থাকবে। আর কি রিচ খাবার তো বললামই, আর একটুকুতে ইমোশনাল, অর্থাৎ কিছু হোক না হোক কেউ কোনো কথা বলে দিল টপ 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 করে চোখে জল আসার একটা প্রবণতা যদি থাকে এবং তার সাথে প্রচণ্ড ভূতের ভয় থাকবে, এই একটা কথা মাথায় রাখবেন। এই জিনিসগুলো থাকেন তাহলে পালসেটিলা 200 আপনি খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং সর্বশেষ আজকে মেডিসিনটা দিয়ে আপনাকে ছাড়বো ভিডিওটা, পরে ভিডিওটা আবার একটা বানাবো। সেটা হচ্ছে যদি দেখেন যে নার্ভ আপনার প্রচণ্ড দুর্বল রয়েছে এবং মনে হচ্ছে প্রায় প্যারালাইসিস হয়ে গেছে, প্যারালাইসিস মতো না, প্যারালাইসিস হয়ে গেছে এরকম মনে হচ্ছে এবং অবশ ভাব হয়ে গেছে, তার সাথে সুর করবে, ঝিনঝিন করবে, মোচড় ভাব একটা থাকবে, অসারতা থাকবে, একটা ঝাঁকুনি মনে হবে এবং মনে হবে যেন যে কোনো একটা পার্ট, যে কোনো একটা অঙ্গ শুকিয়ে যাচ্ছে। এরকম যদি প্রবণতা থাকে তাহলে আপনি প্ল্যামা মেট বলে যে মেডিসিনটা রয়েছে সেইটা আপনি খেতে পারেন, 200 পাওয়ারের, খুব মার্ভেলাস কাজে দেয়। এবার বলিলি কেমন করে খাবেন। অনেকেই বলেন স্যার বলে তো দিলেন কিন্তু কীভাবে খাবো। দেখুন 1 চামচ জলে যে মেডিসিনটার সাথে আপনার সম্পর্ক মিলবে, সিমটমটা মিলবে, সেইটা যে কোনো মেডিসিনই 200 পাওয়ারের 1 চামচ জলে 3 ফোঁটা করে নেবেন, সকাল বিকাল করে নেবেন, মাত্র 3 থেকে 4 দিন নেবেন, আর মেডিসিন নেবেন না। এরপরে শরীরে আপনার প্রতিক্রিয়া শুরু হবে, হয় বাড়বে নইলে কমবে। তারপর 15 দিন পর মেডিসিন চেঞ্জ করে আপনি নিতে পারেন ভালো হওয়ার জন্য। তবে আমি বলবো কোনো ডাক্তারের গাইডলাইন্সেই মেডিসিনগুলো খাবেন, আদারওয়াইজ আমাকে ইউটিউবে আপনি প্রশ্ন করতে পারেন, উত্তর যেমন অনেককে দিই আপনাকেও দেবো। আর যদি মনে করেন কোনো রকমের ট্রিটমেন্ট দরকার হয় যে কোনো বিষয়ে, তাহলে হোয়াটসঅ্যাপ নম্বর যাবে, সেখানে আপনি যোগাযোগ করুন, আপনার নাম ঠিকানা পাঠিয়ে দেন, আমার ছেলেরা আপনাকে যোগাযোগ করবে। ধন্যবাদ।